শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম 2 দিন দাপট ছিল বাংলাদেশের। জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল 495 রান। বিপরীতে তৃতীয় দিনে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক লঙ্কানরা। চতুর্থ দিনের সকালেই ফের টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন নাঈম হাসান ও হাসান মাহমুদ। তবে মধ্যাহ্ন বিরতির আগে কামিন্দু মেন্ডিস যেভাবে শ্রীলঙ্কাকে টানছিলেন, নিশ্চিতভাবেই তারা বাংলাদেশের বিপক্ষে লিড নেওয়ার পথে ছিল। ওই মুহূর্তে তাদের সংগ্রহে ছিল 6 উইকেটে 465 রান। এরপর মাঠে নেমে নিজেদের হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। 7.2 ওভারে 20 রান তুলতেই শ্রীলঙ্কা বাকি 4 উইকেট হারিয়ে অল আউট হয়ে যায়, যার সম্পূর্ণ কৃতিত্ব স্পিনার নাঈম হাসানের। ডানহাতি এই স্পিনার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো তুলে নিয়েছেন 5টি উইকেট। স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংস 485 রানে থামায় 10 রানের লিড পেয়েছে বাংলাদেশ। এর আগে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 495 রান করেছিল বাংলাদেশ। কামিন্দু মেন্ডিস আউট হয়েছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। নাইমের টার্ন ও বাউন্সে ধোঁকা খেয়েছেন তিনি। ফলে 87 রানে থাকা অবস্থায় তার ব্যাট ছুঁয়ে বল লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। টেস্টে 25 বছর বয়সী স্পিনার নাইমের সেরা বোলিং ফিগার 105 রানে 6 উইকেট।